আহ, আচ্ছা, আপনারা অনেকেই হয়তো ফেসবুক এআই মেসেঞ্জার বটের অনেক ভিডিও এখন পর্যন্ত দেখেছেন। আমি বট তো কী করে এটা তো সবাই জানি। সেক্ষেত্রে বাকি সবার থেকে আমাদেরটা কেন ডিফারেন্ট, কিংবা আমাদের এখানে স্পেশাল কী কী ফিচার্স আছে, এটা নিয়ে আমি এই ভিডিওটা একটা শর্ট ভিডিও করার চেষ্টা করছি। এই ভিডিওটা এখন হয়তো আপনার প্রয়োজন না হতে পারে, হয়তো বা আপনি মেসেঞ্জার মানে আপনার একটা প্রয়োজন না হতে পারে, কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার কিংবা ফ্রেন্ডসদের হয়তো প্রয়োজন হতে পারে। সো ওনাদের সাথে হয়তো শেয়ার করা যেতে পারে, অথবা কী কী এক্সিস্ট করে এটা দেখে রাখা, যাতে করে ইন ফিউচার কখনো প্রয়োজন পড়লে আপনার বিজনেসের ক্ষেত্রেও আপনি এটা ইনভলভ করতে পারেন, মানে বিজনেসের মধ্যে পেজের সাথে এটা ইনক্লুড করতে পারেন। আর একটা ছোটো করে প্রাইস হিন্ট দিয়ে রাখি, আমাদের প্রাইস দুই রকম। একটা হচ্ছে মান্থলি সাবস্ক্রিপশন ফি, আর একটা হচ্ছে গিয়ে টোকেন কত খরচ হচ্ছে ওটার উপর একটা পার্সেন্টেজ আকারে। এই ব্যাপারে আমি নিচে নিচে পরবর্তীতে ব্রেকডাউন দিব, আসলে কেন একটা মানুষের তুলনায় কেন একটা একে বসানো বেটার, এটা জাস্টিফিকেশান আর কি, সহজ করে বললে। ওটা নিচে আমি দিচ্ছি, এখন জাস্ট ছোটো করে বলে রাখলাম। এটা যে শুধুমাত্র আপনার প্রয়োজন হবে, লাইক ছোটো বড় বিজনেসের ক্ষেত্রেই ওয়ার্থ ইট হবে, ছোটো বিজনেসে ওয়ার্থ ইট হবে, ব্যাপারটা ওরকম না। আমাদের যেহেতু প্রাইসিং মডেল দুই রকম, সো আমরা হচ্ছে গিয়ে একদম যাদের 300-400 অর্ডার প্রসেস করে পার ডে তাদের জন্য ব্যবস্থা আছে, আর যাদের দেখা যায় প্রতি মান্থলি হয়তো 50-100 অর্ডার প্রসেস হয়, তাদের জন্য ব্যবস্থা আছে। সেক্ষেত্রে এটা আপনার প্রয়োজন মানে এখন না পড়ছে না, হয়তো না পড়লেও এটা দেখে রাখুন যাতে করে, কিংবা সেভ করে রাখুন যাতে করে পরবর্তীতে যখন হচ্ছে তখন আপনি এটার স্টেপ নিতে পারেন। আমি ছোট করে বলি, যতটুকু শর্ট করা যায় আমি করছি। মূলত সব ফিচারে সব বটই তো উত্তর করতে পারে, অ্যান্সার করতে পারে। আমি ডিফারেন্ট কী বা আমাদেরটাতে স্পেশাল কী আছে আমি এই ব্যাপারে একটু আইডিয়া দিচ্ছি। কাস্টমারের নর্মাল টেক্সট তো উত্তর দিতেই পারে, আমাদেরটা হচ্ছে গিয়ে ভয়েসও পারে, মানে ভয়েস দিলে ভয়েস থেকেও একদম টেক্সটের মতো করেই সুন্দর করে অ্যান্সার করতে পারে। আর 2 নাম্বার হচ্ছে গিয়ে কাস্টমারের দেয়া প্রোডাক্টের ছবি কোড নিয়ে সিস্টেম থেকে সার্চ করতে পারে। যেমন কাস্টমার কোনো একটা ছবি আপনার শেয়ার করলো যে এটা অর্ডার করতে চাই, তো আমাদের সিস্টেম থেকে ওই ছবি দিয়ে আপনার সিস্টেম বলতে গুগল শিট, ওখান থেকে এই কোড দিয়ে ছবি সার্চ করে আপনাকে ওখান থেকে আর কি অ্যাসিস্ট করতে পারবে কাস্টমারকে, আপনাকে ওখানে হস্তক্ষেপ করতে হবে না। আর হচ্ছে আমাদের এটাতে মেসেজ মার্ক সিন হয়, টাইপিং ইফেক্ট আছে, লাইক মেসেজ মানুষের মতো করেই সিন হবে, তারপর টাইপিং ইফেক্ট হবে, তারপর রিপ্লাই আসবে। আর ইনবক্স থেকে অর্ডার রিসিভ করে, এটা তো স্বাভাবিক ব্যাপার। নর্মালি অর্ডার যেভাবে ইনবক্স থেকে রিসিভ হয় ওইটা। আরেকটা এক্সট্রা ফিচার হচ্ছে এখানে, যেমন অর্ডার রিসিভ হওয়ার পরে হোয়াটসঅ্যাপে অ্যাডমিনকে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে যে হে আপনার একটা অর্ডার এসছে অমুক নামে, আপনি এখনই প্রসেস করুন। সো হোয়াটসঅ্যাপে জানানো হবে, এটা হয়তো একটা এক্সট্রা ফিচার বলা যেতে পারে। আর অর্ডার কাস্টমাইজ বলতে কি, অর্ডার কনফার্ম করার পরে অনেকে দেখা যায় বলছে যে ভাই বিকালে আসতে বলবেন, ওনাকে বলবেন অফিস আওয়ারে আসতে, অফিস আওয়ারের বাইরে আসতে না, বা অফিসে ডেলিভারি দিতে। তো ওই ব্যাপারগুলো থাকবে, লাইক ওই ব্যাপারগুলো বট নিজেই চেঞ্জ করে নিজে ওখানে ইয়ে করতে পারবে, সমস্যা নেই, এটা কিছু হবে না। আমি মূলত বেসিকগুলো কেন বলছি না, কজ বট তো উত্তর দিতে পারবে অবশ্যই মানুষ থেকে ভালো। কী এক্সট্রা আর কি আমাদের এখানে, আমি ওই ব্যাপারগুলো নিয়ে বেশি ফোকাস করছি। যাই হোক, আমার কথা অনেক দ্রুত মনে হতে পারে, আমি মূলত ভিডিওটা যত শর্ট করা যায় তত শর্ট করার চেষ্টা করছি। ওকে, এরপরে হচ্ছে কাস্টমার অর্ডারের স্ট্যাটাস জানানো, লাইক অর্ডার করার পরে 2 দিন পরে সে বললো আমি অর্ডারটা পাইনি, সো কোন অবস্থায় আছে সে এটা দেখে জানাতে পারবে। আর হচ্ছে গিয়ে কাস্টমার যদি অর্ডার ক্যান্সেল করতে চায়, লাইক এমন হয় না যে অর্ডার কনফার্ম করলাম, কনফার্ম করার পরে সে হয়তো পরের দিন এসে বললো ভাই আমি আর নিব না, একটু ক্যান্সেল করে দিন। তো যাতে করে এরকম না হয়, মানে আমাদের কি হয় নর্মালি যে এরকম হয়, আমি রিপ্লাই দেখতে দেখতে হয়তো একটু লেট হয়ে গেলে তখন ওই অর্ডারটা হয়তো শিপ হয়ে গেছে, বা এই ব্যাপারগুলো আর কি এড়ানো যাবে যদি সাথে সাথে জানতে পারা যায় যে সে আসলে অর্ডার ক্যান্সেল করার চেষ্টা করছে। সো এটা যদি এরকম হয় যে কোনো একটা অর্ডার কাস্টমার ক্যান্সেল করতে চায়, সাথে সাথে মানে চেষ্টা করলেই, লাইক আমি ক্যান্সেল করতে চাই, এখনও ক্যান্সেল হয়নি কিংবা প্রসেসের মধ্যে আছে, তারপরও সাথে সাথে অ্যাডমিনের কাছে হোয়াটসঅ্যাপে অ্যালার্ট চলে আসবে। এটা যে হোয়াটসঅ্যাপে আসবে তা না, এটা ফেসবুকেও করা যাবে। অ্যালার্ট চলে আসবে যে কেউ একজন ক্যান্সেল করার চেষ্টা করছে, যাতে করে অ্যাডমিন গিয়ে সাথে সাথে ওখানে দেখতে পারে যে আসলে কোন অর্ডারটা হচ্ছে। তো সেক্ষেত্রে হয়তো সে ওটা শিপ করলো না, কিংবা কাস্টমারের সাথে সময় নিল, কিংবা তাকে কনভিন্স করে ব্যবস্থা করলো, এটা। ওকে, এরপরে হচ্ছে গিয়ে আরেকটা বড় ফিচার, সেটা হচ্ছে গিয়ে মানুষের সাথে কথা বলিয়ে দেওয়া। লাইক আমার নর্মালি এই বটগুলো কী হয় যে উত্তর দিচ্ছে তো দিচ্ছে, সো কেউ বললে তখনও দিচ্ছে, না বললেও দিচ্ছে। তো এটার আমাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হচ্ছে, আমাদের হিউম্যান ট্রান্সফার ইয়ে আছে। সেক্ষেত্রে হবে কি, কেউ যদি লাইক বাল্কে কিনতে চায়, তারপর হচ্ছে গিয়ে বাল্ক বলতে বোঝাচ্ছি, হ্যাঁ বাল্কে কিনতে চায়, অ্যাফিলিয়েট ইয়ে করতে চায়, কিংবা মোট কথা হচ্ছে মানুষের কাছে কথা বলতে চায়। সহজ করে বললে, যখন মনে করবে যে ওনার সাথে মানুষের সাথে কানেক্ট করানো উচিত, তখন এটা হিউম্যানের কাছে ট্রান্সফার করে দেওয়া হয়। এরপর সে আর যত মেসেজই করুক, এটা হিউম্যান এসে এটাকে ম্যানুয়ালি আবার এআই করা ছাড়া এআই আর অ্যান্সার করবে না। সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে কি যে মানুষের দেখা যায় হয় না যে হ্যাঁ একবার বললো যে হ্যাঁ ঠিক আছে ইয়ে বলছি, কিংবা সচরাচর নর্মালি কী হয় যে হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দেয় যে এখানে যোগাযোগ করুন। আমাদের ক্ষেত্রে এরকম না, হিউম্যানের জন্য ট্রান্সফার করা হবে, দেন হিউম্যান এসে এটাকে অটোমেটিক এআই মানে অটোমেটিক এআইতে আবার মার্ক করার পরেই এটা এআই এরপর থেকে অ্যান্সার করা শুরু করবে, এর আগে এটা হিউম্যানই থাকবে।
ওকে, আমি পরবর্তীতে এগুলো আবার বলবো। আমি যতটুকু শর্ট করা যায় আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করে শেষ করার জন্য। যে কোনো কাস্টমারের জন্য টোটাল কত খরচ হলো সেটা আলাদা প্যানেল থাকে, লাইক আমাদের প্যানেল থেকে আপনি চাইলে দেখে নিতে পারবেন যে এই কাস্টমারের পেছনে টোটাল কত খরচ হলো। আমি দেখাবো এটা পরবর্তীতে অনবোর্ড হওয়ার পরে, আমরা ডেমনস্ট্রেশন ভিডিও আছে, সো ওখানে দেখা যায় যে এই কাস্টমারের পেছনে 10 টাকা খরচ হলো, এই পর্যন্ত 5 টাকা খরচ হলো, 2 টাকা খরচ হলো, এরকম করে দেখা যায়। একদম টাকায়, বাংলাদেশি টাকায় দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আর কাস্টমার কোনো ছবি চাইলে, ছবির ফিচারটা হয়তো অনেক আচ্ছা আছে এখন, হ্যাঁ, কাস্টমার কোনো ছবি চাইলে সাথে সাথে তাকে ছবি আর কি দিতে পারবে, লাইক একটা প্রোডাক্ট বললো ভাইয়া এটার কি ছবি আছে কিনা আমাকে একটু শেয়ার করুন, কিংবা ছবি, এই যে ছবি জানতে চাওয়া হয় না যে রিয়েল ছবি থাকলে আমাকে একটু দিন। সো ওই ছবিগুলো অটোমেটিক বটই দিতে পারবে, এটার জন্য কোনো হিউম্যানের জন্য ইয়ে করতে হবে না, কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে না। এক্সেল শিটের মধ্যে সব ছবি সেট করা থাকবে, ওখান থেকে অটোমেটিক বটই সেন্ড করতে পারবে। ওকে, আর প্রোডাক্টের সম্পর্কে জানতে চাও, এটা একটা বড় ঝামেলা বলতে একটা বড় ইয়ে। এটা কীভাবে আমরা অনেকেই এখন কী করি, যে আমাদের হয়তো 5,000 প্রোডাক্ট, তো 5,000 প্রোডাক্ট 5,000 রকমের, তা আমার কিন্তু 5,000-এর ওকে নলেজ দেওয়াটা খুব টাফ। সো আমরা ওই ব্যবস্থা আছে ওখানে যে প্রোডাক্টের যত প্রোডাক্টই হোক, একদম ওই প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল ইয়ে অনুযায়ী ও অ্যান্সার করতে পারবে যে এটা কি পানি মোছা যাবে কি না, ওয়ারেন্টি আছে কি না, সিম হয় কি না, তারপর মেমোরি আছে কি না, ওই ব্যাপারগুলো সবগুলো ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের জন্য ইন্ডিভিজুয়াল ইনফরমেশন। সো এটা নিয়ে ইয়ে করতে হবে না, একদম আলাদা করে প্রোডাক্টের ইনফরমেশন দিতে পারবে। এমন না যে ডিপ কিছু জানতে চাইলে অ্যাডমিনের কাছে আসতে হবে, না এরকম কিছু না, ওই সব হ্যান্ডেল করতে পারবে। তারপরে যখন অর্ডার কনফার্ম করবে, কনফার্ম করার সময় বর্তমান সময়ের উপর ডিপেন্ড করে অ্যাপ্রক্সিমেটলি কবে নাগাদ ডেলিভারি পাবে। যেমন ধরুন যে কেউ একজন রাত 2টা বাজে ইয়ে করলো, এর মানে তো এই না যে অবশ্যই সে কালকে ডেলিভারি পাবে। তো সময়ের উপর ভিত্তি করে তাকে কনফার্ম করার সময় তাকে সাথে সাথে আপডেট দিবে সম্ভাব্য, মানে হয় না যে আমরা নেক্সট টাইম মানে নেক্সট ডে প্রসেস করে থাকি, সেক্ষেত্রে ঢাকার মধ্যে হয়তো যেমন ধরুন এখন এখন যদি কনফার্ম করে কেউ, সেক্ষেত্রে আমরা হয়তো কালকে শিপ করলাম, করলে সে পরশু দিন পাবে। তো এটা ও নিজে নিজেই সময় দেখে নিজে নিজেই জাজ করবে, ও মুখস্থ বলে দিবে না যে 48 ঘন্টা লাগে, 72 ঘন্টা লাগে, ওরকম না। একদম রিয়েলিস্টিকভাবে আমি নিচে আমি যত কিছু বললাম, একদম একটা নর্মাল বিজনেসে সম্ভাব্য যা হতে পারে, আমাদের সকল এক্সপেরিমেন্ট করা শেষ, আমরা ইভেন বেশ একে সার্ভিসও দিচ্ছি। সো আমি নিচে ডেমো দিয়ে দিব, আপনার নিজেরাই টেস্ট করে দেখতে পারবেন আমি কী কী বলছি এই ব্যাপারগুলো। যাই হোক, আমি শেষ করি আগে এটা। এই গেলো হচ্ছে এটা, এরপরে হচ্ছে কমেন্টের ব্যাপারে। কমেন্টের রিপ্লাইগুলো অটোমেটিক করবে কীরকম, লাইক আমাদের সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে প্রচলিত হচ্ছে কি পিপি, লাইক প্রাইস প্লিজ। সো এই উত্তরগুলো খুব সুন্দর করে দিতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে পিপি মানে দিতে পারবে, কিন্তু দেখা যায় পোস্টের মধ্যে হয়তো 20টা ছবি আছে, 20টা 20 রকম, সেক্ষেত্রে অবশ্যই তো পিপি বললে ডিরেক্টলি দেওয়া যায় না। আমরা নর্মালি এখন কী দিই যে ম্যাম আপনাকে ইনবক্স করা হয়েছে। তো এই পিপির ক্ষেত্রে এরকম পাবলিক কমেন্ট থাকবে, কমেন্ট করা হবে, সাথে সাথে আমাদের আরেকটা এক্সট্রা ফিচার, সেটা হচ্ছে সাথে সাথে ইনবক্সও করবে। লাইক কমেন্ট করার সাথে সাথে এই যে কমেন্ট করা হলো, এখানে একনলেজ কমেন্টের মধ্যে বলা থাকবে যে স্যার আপনি মানে অ্যান্সার করবে, করার সাথে সাথে বলা থাকবে স্যার আপনাকে ইনবক্সেও পাঠিয়েছি। এরপরে আবার ইনবক্সে আসবে স্যার আপনি অমুক কমেন্ট করেছিলেন, সেক্ষেত্রে আমরা কি আপনাকে ইয়ে করতে পারবো কিনা, মানে বাকি ডিটেলসগুলো ইনবক্সে গো থ্রু করবে, কনভার্ট করার চেষ্টা করবে ইনবক্স থেকে। কমেন্ট করার পরে কমেন্ট থেকে তাকে ইনবক্সে আনবে, এনে ওখান থেকে কনভার্ট করার চেষ্টা করবে অর্ডারগুলো। আর যদি কমেন্ট আরেকটা ফিচার, সেটা হচ্ছে কি কমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে সাথে সাথে ডিলিট করে দিবে, নেগেটিভ হলে কমেন্টটা ডিলিট করে দিবে। আর দেওয়ার পরে এই নেগেটিভ কমেন্টটা কেন করলো, নেগেটিভ তার মানে হেট কমেন্ট হয় না, নেগেটিভ হয় কি লাইক ডেলিভারি হয়তো লেট করে পেয়েছিল, সে বললো যে না আপনারা অনেক সময় ইয়ে করেন, তো সেক্ষেত্রে সাথে সাথে তার ওই জিনিসটা সলভ করার জন্য আবার সাথে সাথে তার কাছে প্রাইভেট একটা মেসেজ চলে যাবে। ডিলিট করার সাথে সাথে তার প্রাইভেটও মেসেজ যাবে যে স্যার অমুক অমুক কমেন্ট করেছিলেন, আপনার কী কী প্রবলেম ফেস করছেন আমাকে একটু শেয়ার করুন, আমি সমাধান করার চেষ্টা করছি। তখন তার প্রবলেমটাও সলভ হয়ে যাবে ইনবক্সের সাথে সাথে। ডিলিট প্লাস মেসেজ, কমেন্টের রিপ্লাই প্লাস মেসেজ। ওকে, এরপরে কেউ আবার আরেকটা ফিচার, সেটা হচ্ছে অনেকে হয় না যে বারবার হয়তো পছন্দ করছে না আপনাদের প্রোডাক্ট, মানে বেশি অ্যাড চলে যাচ্ছে, সেক্ষেত্রে সে হয়তো 3বার অ্যাংরি রিয়েক্ট দিলে 3বারে যে হবে তা না, 4-5বার সময় চেঞ্জ করা যায়, সমস্যা নেই। মানে হচ্ছে একটা স্পেসিফিক টাইম সে অ্যাংরি রিয়েক্ট দিলে তাকে সাথে সাথে ব্লক করে দেবে পেজ থেকে। তার অ্যাংরি রিয়েক্ট দেওয়া মানে কি, সে হয়তো পছন্দ করছে না, সেক্ষেত্রে বারবার তাকে বিরক্ত করার তো কোনো মানে হয় না। প্লাস সামনে আসলে, আচ্ছা ওই ব্যাপারগুলো না বলি, ইয়েতে হ্যাঁ 3বার হলে তো তাকে ব্লক করে দিবে, সেক্ষেত্রে আর সে বিরক্তও হবে না, তার সমস্যা হবে না। আরেকটা ফিচার, সেটা হচ্ছে গিয়ে 3বার বা 5বার লাভ রিয়েক্ট দিলে তাকে ইনবক্সে একটা ফ্রি ডেলিভারির অফার পাঠানো, এটা নিয়ে কাজ হচ্ছে, এটা ভেরি সুন লঞ্চ হবে। আর আমাদের এখন যে অবস্থায় আছে, যতগুলো ফিচার আছে, সম্ভাব্য একটা ই কমার্স বিজনেস, সেটা যত বড় হোক কিংবা ছোট হোক, সম্ভাব্য যা যা প্রয়োজন হতে পারে সকল কিছু ইনক্লুড করা আছে। তারপর আরও বেশ নতুন কয়েকটা ফিচার নিয়ে কাজ হচ্ছে, সো ওগুলো যখন ইয়ে হবে মানে লঞ্চ হবে, তখন সবাইকে এক্সিস্টিং প্যাকেজের মধ্যেই দেওয়া হবে, সো এটার জন্য আলাদা কোনো পে করতে হবে না। হ্যাঁ এই তো এটা, লাভ রেক দিলে তাকে ইনবক্সে একটা ফ্রি ডেলিভারি দিয়ে পাঠাবে। আর ফেসবুকে কেউ রিভিউ দিলে রিভিউটাকে রেসপন্স করবে, রিভিউ যদি নেগেটিভ হয়, রিভিউ নেগেটিভ এগুলো আপকামিং আর কি। সো নেগেটিভ দিলে নেগেটিভগুলো ডিলিট করে দিবে। আরও অনেক ফিচার আসবে, সেগুলো সবগুলো আপনারা ফ্রিতে পাবেন।
এখন প্রশ্ন হচ্ছে, আমার তো বিজনেস ছোট, সাপোজ আপনার জন্য বলছি, বড় যাদের আছে তার তো অবশ্যই এটা ভালো, তারা নিজেরাই জানে আগে থেকে। আমি ছোটোদেরকে বলছি, ছোটো বলতে বোঝাচ্ছি যাদের মান্থলি হয়তো 50 বা 100টা অর্ডার প্রসেস করে। সেক্ষেত্রে আপনাদের জন্য মান্থলি প্যাকেজ হয়তো একটু টাফ হবে, আই নো। সেক্ষেত্রে আপনাদের আমাদের আরেকটা যে সিস্টেম আছে, লাইক টোকেন তো খরচ হচ্ছে, দিন শেষে আমরা ইউজ করি হচ্ছে ওপেন এআই ইউজ করি। সো এটার জন্য যেই টোকেন খরচ হবে, টোকেন খরচের একটা পার্সেন্টেজ আমরা রাখবো এক্সট্রা, মান্থলি ফিক্সড ইয়েতে থাকবো না। যাই হোক, ওটা পরবর্তীতে আমি আসছি, আমি পরে একটা ব্রেকডাউন দেখাচ্ছি। এখন মূলত এই যে প্রাইস কম্পারিজন টু হিউম্যান এজেন্ট, এখন আমি একটা কম্পেয়ার করে দেখাই জাস্টিফিকেশন আসলে কেন মানুষ থেকে এটা ভালো, কিংবা মানুষ থেকে এটা টাকার দিক থেকেও সাশ্রয়ী। ভালো তো অবশ্যই, দিন শেষে 24 ঘন্টা যেহেতু এটা প্রসেস করতে পারছে, মানুষ তো 24 ঘন্টা পারে না। প্লাস আরেকটা মানুষের একটা বড় প্রবলেম হচ্ছে গিয়ে, তারা মাঝে মাঝে দেখা যায়, স্পেশালি আমরা যাদের রিমোট মডারেটর রাখি, তারা প্রায় সময় এমনভাবে অ্যান্সার করে মনে হচ্ছে যে প্রাইস ছুড়ে দিচ্ছে। সো এরকম করে না, ওই হ্যাঁ হুম ওকে হবে এরকম না। আপনারা নিজে, আমি নিচে যে লিঙ্ক দিচ্ছি আমাদের কমেন্টে, আমাদের একটা ডেমো লিঙ্ক থাকবে, মানে ডেমো পেজ থাকবে। সো আপনি ওখানে ইনবক্স করে আপনার মতো করে, আপনি তো যেহেতু অ্যাডমিন, মানে আপনি যেহেতু বিজনেস চালাচ্ছেন, সো আপনি তো জানেন যে সম্ভাব্য আসলে কেমন কেমন ক্রিটিক্যাল সিচুয়েশনগুলো আসে। তো আপনি নিজের মতো করে কথা বলে ক্রিটিক্যাল সিচুয়েশন হ্যান্ডেল করে নিন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। একটু খেয়াল রাখবেন যাতে করে হিউম্যান ট্রান্সফারের জন্য না বলে, লাইক হিউম্যান একবার ট্রান্সফার করে ফেললে, আচ্ছা আমরা হ্যাঁ আচ্ছা হ্যাঁ হিউম্যান ট্রান্সফার করে ফেললে তখন হয়তো আমরা আবার এসে ইয়ে করা ছাড়া আপনাকে অ্যান্সার করবে না। আচ্ছা আমরা হিউম্যানটা বন্ধ রাখবো, সমস্যা নেই, মানে দিন শেষে কাজ কাজ তো করে অবশ্যই। সো আমি বন্ধ রাখবো যাতে করে আপনারা আপনার মতো করে টেস্ট করে নিতে পারেন, করে তারপর আমাদেরকে নক করা। আর হ্যাঁ, আমি একটা ব্রেকডাউন দিই যে আসলে কী হয় বর্তমানে। আমরা একটা মডারেটর, সচরাচর একটা ভালো মডারেটর, লাইক ইনাফ ইন্টেলেকচুয়াল এডুকেটেড ইনাফ, এরকম একজন মডারেটর যদি রাখি যে কিনা সুন্দর করে সবাইকে অ্যাসিস্ট করতে পারে, অ্যাভারেজে আমরা 15,000 ধরলাম, সেক্ষেত্রে সে অ্যাভারেজে 8 ঘন্টা করে কাজ করলে সে 26 দিনে অ্যাভারেজে 208, মানে সহজ করে ব্রেকডাউন দিচ্ছে আর কি, যে তার জন্য আমার মান্থ আওয়ারলি খরচ হচ্ছে 72 টাকা, মিনিট তো দেখতেই পাচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সে কি টানা 8 ঘন্টা একদম টানা টাইপ করতে পারে? না, যেহেতু বট, আমরা বটের সাথে কম্পেয়ার করছি, সো জাস্টিফাই করার জন্য ওর মতো ওর লেভেলে তো আসতে হবে, মানে ওর লেভেলে তো আনতে হবে। এর জন্য আমরা ধরে নিচ্ছি যে 8 ঘন্টার মধ্যে একজন রিয়েল মানুষ সচরাচর 4 ঘন্টা, মানে হাফ টাইম, সে যদি 4 ঘন্টা একদম টানা কিবোর্ডের মধ্যে টাইপই করছে, এরকমও যদি হয়, এরকম হয় নর্মালি আর কি, সচরাচর 8 ঘন্টা তো সে টানা রিপ্লাই করে না, আমরা এটা সবাই জানি। সেক্ষেত্রে হাফ হলে তো অ্যাভারেজে তার জন্য আমার পার মিনিট প্রায় 2.5 টাকার মতো খরচ হচ্ছে। আর যদি কারো স্যালারি 10,000 হয়, সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন ব্রেকডাউন। এখন প্রশ্ন হচ্ছে, আমি কেন বট ইউজ করব? আমি মানুষ হলেই তো ঠিক আছে, কিংবা আমি নিজেই তো দিতে পারছি। হয় কি, আমাদের এখন এমন সিচুয়েশন এসছে যে একটা অ্যাড দেখলো কেউ, দেখে সে হচ্ছে গিয়ে হয়তো প্রাইস জিজ্ঞেস করলো, কমেন্ট করলো কিংবা ইনবক্স করলো, তো এরপরে না সিমিলার অ্যাড অনেক চলে আসে। মানে অবশ্যই আপনি জানেন, আশা করি ফেসবুকে নিজেই চলে আসে, সেক্ষেত্রে যে আগে রেসপন্স করছে সে হয়তো সেখান থেকেই কনফার্ম করে ফেলছে অর্ডারটা। সো সাথে সাথে রেসপন্স করতে পারাটা খুব জরুরি। এখানেই হচ্ছে বটের ব্যবহারটা তুলনামূলক ইয়ে, মানে মানে বেশি দরকার। আপনারা এটা জাস্টিফিকেশন কেন দিলাম, কজ একটা হিউম্যানের সাথে কেন, মানে দিন শেষে আপনার খরচ কি? খরচ হচ্ছে আমাদের মান্থলি ফিটা, আর হচ্ছে এআই টোকেন। আমি নিচে একটা টোকেনের ব্রেকডাউনে দিচ্ছি, বাই দ্য ওয়ে। অনেকেই টোকেনে ক্রেজিভাবে বলে, লাইক যে 1 পয়সা 2 পয়সা, এগুলো আমি এভাবে র্যান্ডমলি বলতে চাই না, কজ এগুলো সম্পূর্ণ ভ্যারি করে কেস টু কেস। তবে অ্যাভারেজে, আমি একদম প্যানেল থেকেই দেখাচ্ছি, সমস্যা নেই। অ্যাভারেজে ইয়ার মধ্যে থেকে অ্যাভারেজ, আচ্ছা আমি ওখানেই দেখাচ্ছি যে কত খরচ হয়। আমাদের সিস্টেমটা হচ্ছে এরকম, আমরা আপনাকে ওপেন এর অ্যাকাউন্ট করে দিব, আপনি লোড করলেন কিংবা আমরা লোড করবো, সমস্যা নেই। ওটা পরবর্তীতে আর কি হচ্ছে কথা। দিন শেষে এতে আসতে চাইলে, মানে বট যদি আমি আমার পেজে ইউজ করতেই চাই, সেক্ষেত্রে এই টোকেনের খরচ তো আর মাফ নেই। লাইক মাফ বলতে আমি বোঝাচ্ছি যে এটা ছাড়া তো উপায় নেই। সো এই খরচটা নিয়ে কনসার্ন না হয়ে, বরং আর কী কী এক্সট্রা ফ্যাসিলিটি আছে ওই ব্যাপারটা নিয়ে কনসার্ন থাকা। যাই হোক, আমি অনেক কথাই বললাম, আমি দেখাই আসলে খরচের ব্যাপারটা। আমি তো ব্রেকডাউন দিলাম এখানে, নিজের মতো করে দেখে নিতে পারছেন যে প্রতি মিনিটে অ্যাভারেজে 15,000 হলে তার জন্য প্রতি মিনিটে আমাদের যদি, সে যদি একদম টানা 4 ঘন্টা টাইপ করে, 4 ঘন্টা করে না, রিয়েল লাইফে 8 ঘন্টার মধ্যে একদম কন্টিনিউয়াসলি ইফেক্টিভভাবে প্রোডাক্টিভ সময় যায় হয়তো হাফ সময়। সো আমি ওটার উপর চিন্তা করে বলছি যে প্রায়, বুঝতেই পারছেন, পার মিনিটে 2.5 টাকার মতো খরচ হয়। সে মিনিটে আর কয়টা মেসেজ দিতে পারে, এ যত সুন্দর করে লিখে দেয় একদম ইন ডিটেল, এরকম করে দিলে সে 1 মিনিটে হয়তো সর্বোচ্চ একটা মেসেজ দিতে পারে, বা দুইটাই ধরলাম, সে এর বেশি পারে না। আর আপনারা নিজেরাই বুঝতে পারছেন, যাদের অলরেডি আছে বা যারা এই সম্পর্কে অবগত আছেন, আপনারা জানেন যে আসলে কীভাবে কী হচ্ছে। যাই হোক, হ্যাঁ 10,000 হয় না নর্মালি, তারপর আমি ব্রেকডাউন দিয়ে রাখলাম আর কি। এটাতে অ্যাভারেজে এটা এই এই কত 2.5 কিংবা 1.5, এই দুটার থেকে প্রায় অবশ্যই সেভ হয়। শুধু সেভ হওয়া তো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে সেভ প্লাস সাথে সাথে কনফার্ম করতে পারা।
আমি দেখাচ্ছি সেভ হয় কেন, আপনি নিজেই জাজ করতে পারবেন। আমরা যদি আসি প্যানেলে, লাইক এই যে আমরা একটা লাস্ট আমাদের কিছু কনভারসেশনের হিস্ট্রি আমি এখানে দেখাচ্ছি, হ্যাঁ। আমরা হচ্ছে গিয়ে যে জিপিটির 5.1টা ইউজ করছি এখন। অ্যাভারেজে দেখুন প্রত্যেকটা মেসেজ জন্য কত খরচ। এটাতে হচ্ছে 20 পয়সা, এটাতে হচ্ছে 40 পয়সা, 60, আচ্ছা 60 না তো, এটা কত, হ্যাঁ 60 পয়সা, এই 30-20, এই 20-30-40 পয়সা করে। এখন প্রশ্ন মনে হতে পারে আরে 20 পয়সা তো অনেক বেশি, মেসেজের জন্য আমি খরচ করি 5 টাকা, এর মধ্যে আবার 20 পয়সা যদি উত্তর দিই। না, প্রশ্ন হচ্ছে আপনি নিজে উত্তর দিচ্ছেন অথবা আপনার মডারেটর দিচ্ছে, এর থেকে আরও 3 গুণ 4 গুণ টাকা খরচ হয়। আপনি একটু নিজের মতো করে হিসেব করে নেবেন আসলেই কী হয় রিয়েল লাইফে। সো 15,000 স্যালারি হলে তো বুঝতেই পারছেন মিনিটে তার পেছনে খরচ হচ্ছে 2.5 টাকার মতো, আর 10,000 হলে প্রায় 1.5 টাকার মতো। সে যদি টানা টাইপিং করে, প্লাস মানুষের মধ্যে তো বুঝতেই পারছেন অ্যান্সার সঠিকভাবে না করারও বেশ কয়েকটা ইয়ে থাকে, কিন্তু এ তো আর এরকম না। সো এই ব্রেকডাউনটা আমি দিয়ে দিলাম আপনাদের যাতে করে ডিসিশন নিতে সহজ হয় এটা। আর আমাদের একটা নিচে এই কমেন্টে থাকবে, কমেন্টে আমাদের একটা ডেমো পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা এই পেজের সাথে এখানে হিউম্যান ট্রান্সফার প্রোটোকলটা আমরা বন্ধ রাখবো, যাতে করে আপনি আপনার মতো করে যত ধরনের টেস্ট আছে আপনি করে নিতে পারেন। হিউম্যানটা হলে হবে কি, এখন হিউম্যানটা একবার ট্রান্সফার করে ফেলে আমরা আবার রেসপন্স না দেওয়া পর্যন্ত আপনি রেসপন্স পাবেন না। লাইক হিউম্যান এসে আবার এটাকে মানে অ্যান্সার তার কোয়েরি সমাধান করার পরে এআইতে দিয়ে দিতে হবে, যাতে করে পরবর্তীতে আপনি আবার এআই কন্টিনিউ করে। সো আমি ওটা অফ রাখবো, বাকি সব ঠিক থাকবে। আপনারা আপনাদের মতো করে একটু এক্সপ্লোর করে দেখুন, দেখে আমাদেরকে আমাদের প্রাইসিং সম্পর্কে জানার থাকলে আমাদেরকে ইনবক্স করলেই হবে। অথবা এই ভিডিওটা বাই দ্য অনেকের হয়তো এই ভিডিওটা প্রয়োজন না হতে পারে, লাইক আপনার এখন প্রয়োজন হচ্ছে না, আপনার বিজনেস ছোটো, কিংবা ছোটো না, আমাদের দেখা যায় ছোটোদের জন্য ব্যবস্থা আছে। সো আপনার হয়তো প্রয়োজন হচ্ছে না, আপনার ফ্যামিলির কারো কিংবা ফ্রেন্ডের হতে পারে, সেক্ষেত্রে ওনার সাথে শেয়ার করা যেতে পারে। ওনার যদি মনে হয় এটা ওয়ার্থ ইট, কিংবা আচ্ছা ভিডিও তো আছেই, দিন শেষে লিঙ্ক শেয়ার করলেই হবে ওটা, যে নিজের মতো করে একটু কথা বলে দেখুক, সে কনভিন্স হলে তারপর হয়তো সে যোগাযোগ করলো, কীভাবে কী হবে আমরা পরবর্তীতে ইয়ে করবো। আর যেহেতু এখানকার অনেক এক্সপিরিয়েন্স আমাদের আছে, সেক্ষেত্রে একটা পেজ কীভাবে মেনটেন করা যেতে পারে অনেক সুন্দর করে অর্গানাইজড ওয়েতে, এটার জন্য টিপস থাকবে আমাদের অনবোর্ড হওয়ার পরে। আমরা ডেমনস্ট্রেশন কিছু ভিডিও থাকবে। আমরা সবাই একটা বড় ভুল করি, ইনবক্সে মেসেজগুলো রেখে দেওয়া, কাজ শেষে ডান মানে ওখান থেকে না সরানো। এখন সরানো মানে তার ইয়ে না, আবার মনে করানোর জন্য ফলো আপের ব্যবস্থা আছে। যাই হোক, আরও অনেক কিছু আছে, ওগুলো পরে অনবোর্ড হলে আমরা চেষ্টা করবো ওখানে ইয়ে করার জন্য। আমি নিচে লিঙ্কটা আছে, আপনি দেখুন, নিজের মতো করে এক্সপ্লোর করে দেখে তারপর ওখান থেকে তারপর হয়তো সব কিছু ঠিকঠাক থাকলে তখন হয়তো আমি প্রাইস নিয়ে কথা বলতে পারবো। জি, আমি আরেকবার দেখাই ছোটো করে কস্টিংয়ের ব্যাপারটা। আমি মুখে বলতে চাই না, দেখা যায় হয় কি এগুলো ভ্যারি করে, তো এলোমেলোভাবে বলা উচিত না, এই জন্য আমি কস্টিংটা এখানে দেখাচ্ছি, যে রিসেন্ট কিছু কস্টিং স্ক্রল করে দেখাচ্ছি। এগুলো হচ্ছে প্রত্যেকটা মেসেজের কস্টিং, যে মেসেজের জন্য কীরকম খরচ হয়। ওকে, মূলত খরচ বেশি কখন হয়, যখন ধরুন যে একটা লোক আপনার সাথে অনেকক্ষণ ধরে কথা বলছে, তো ওনার মেমোরি সেভ হচ্ছে, তখন একটু বেশি খরচ হয় শেষের দিকে। এই জন্য কিছু কিছু খরচ দেখবেন অনেক কম, আবার কিছু কিছু বেশি। সো ভ্যারি করে সব কিছু, এই জন্য আমি স্পেসিফিক করে বলতে পারছি না। তবে এটা 100% নিশ্চিত যে আপনি বাসাতে যে মডারেটার রাখেন, লাইক রিমোট মডারেটারগুলো আছে, যে মানে যত কম টাকাই হোক, কতই আর হবে সর্বোচ্চ কম, তার থেকেও কম খরচ হবে আপনার এআইতে, এই ব্যাপারে একদম মোটামুটি নিশ্চিত। সো যত ছোটো হোক বড় হোক, আপনি আপনার মতো করে একটু এক্সপেরিমেন্ট করুন, করে আমাদেরকে নক দিলে পরবর্তীতে আমরা প্রাইসিং নিয়ে কথা বলছি। ঠিক আছে, ধন্যবাদ। নিচে লিঙ্ক দেওয়া আছে। ওকে, আল্লাহ হাফেজ।